ওদের হিম্মত হয় কী করে যে আজকে নবান্ন অভিযানে ডাক দিচ্ছে? এটার পেছনে কারা আছে? এটার পেছনে আছে তো ওই সিপিএমের হারমাতগুলো, নাহলে আজকে ওদের সাহস হয় কী করে? সুন্দর সুন্দর কথা আপনি বলেছেন, এদের সাহস হয় কি করে? প্রশ্ন আমারও, বাংলার মানুষের কাছে আমার প্রশ্ন, যে মাস্টার মশাইদের প্রতি আঙ্গুল তোলার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আর আপনার সাহসটা কি করে হলো? বাংলার মানুষ তো প্রশ্ন করতে পারে। চলুন, এই ভদ্রলোক কি বলল একটু শুনে আসি ভিডিওর মধ্যে। আজকে এটার পেছনে আছে পুরোপুরি আমি বলতে পারি বিকাশ ভট্টাচার্য, শামীম, যারা আজকে পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য উস্কাচ্ছে। এবং তার সঙ্গে আজকে নতুন একটা নাম বলছি চন্দন মাইতি, ও ডিএর বিরুদ্ধে লেগে পড়ছে। ওরা পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন চায় না। আপনারা ভুল কথা ভাবছেন, আমরা এটার মধ্যে নেই। আমরা হচ্ছি প্রকৃত যোগ্য শিক্ষক অশিক্ষক শিক্ষাকর্মী, কিন্তু আজকে যারা ওখানে করছে তারা হচ্ছে প্রকৃত অযোগ্য। চিন্ময়, মেহবুব, এরা হচ্ছে একদম নাম্বার ওয়ান অযোগ্য। তার কারণ হচ্ছে 3 নম্বর প্যানেলের পর টোটালটা হচ্ছে এক্সপায়ারি প্যানেল, সেটা হচ্ছে দেখিয়ে দিয়েছে আপনার মাননীয় প্রধান বিচারপতি বলে গেছেন। কিন্তু ওরা জোর করে আমাদের এই মানে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে ওরাও আজকে মাইনে তুলছে। কিন্তু যারা যোগ্য ছেলে, যারা যোগ্য শিক্ষক, তারা আজকে স্যালারি পাচ্ছে না। আমি এটা মুখ্যমন্ত্রীকেও আজকে জানিয়ে রাখি, ও আজকে শুধু আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন উনি আজ ওই মানে মুখে নাটক না, মানে শুধু মুখে রং মেখে ঘুরে বেড়ালে হবে না, ওনাকে একটু মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে হবে। আজকে নাট্যকার উনি ঠিক আছেন, কিন্তু শিক্ষামন্ত্রী হিসেবে ওনার মেরুদণ্ড সোজা কোথায়? ওই ছেলেগুলোকে সহায়তা করতে পারছে না। দোলকের ভদ্র কথা হয় এইটুক জানতাম, যে আপনি নিজেকে যে দাবি করছেন আপনার কথাবার্তায় কিন্তু আমার মনে হলো না যে আপনি একটা শিক্ষক। কারণ আপনার যে কথাবার্তা, সমস্ত কথায় বোঝা গেছে যে আপনি শিক্ষক না, আপনি একটা চটি চাটা। সে জায়গা বোঝা গেছে যে মাস্টারমশাইদের যেভাবে আপনি আক্রমণ করলেন, এটা বাংলার মানুষ হয়তোবা ভালো চোখে নেবে না। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ। আমি কৃষ্ণপদ অধিকারী। অন্যার বিরুদ্ধে সত্যের সন্ধানে কথা বলে যাব। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। আপনারা ভাবুন যে এই যে ভদ্রলোক নিজেকে শিক্ষক বলে দাবি করছে, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাব যে ইনি কেমন ধরনের শিক্ষক। যদি ইনি শিক্ষকই হয় তাহলে এই ভাষাগুলো ওনার মুখে সেটা কাম্য নয়। কারণ আমরা জানি যে মাস্টারমশাইরা শেখায়, কিন্তু ওনাকে শেখানোর জন্য আমার এই ভিডিওটা দেখুন যে এই ভদ্রলোক না একটা মুখোশধারী শয়তান বলতে পারবো না। ভিডিওর মধ্যে এই না ভদ্রতায় পরিচয় ফুটে উঠেছে। চলেন দেখা যাক বাদবাকি ভিডিওটা। এই নাই কি ধরনের কথা বলতে পারে, বাংলার লজ্জা কিনা প্রশ্ন রেখে গেল। পুলিশকে মারো, কে অফিস ভাঙচুর করো, এটা কি ওদের ওটা এটা শিক্ষকদের কি কাজ? আজকে আমরা যারা প্রকৃত শিক্ষাকর্মী শিক্ষক, তারা আজকে আমরা তাদেরকে সম্মান দিয়ে আজকে আমরা বিরোধী দলনেতাকেও যেমন সম্মান দিই, আমরা যেমন শুভেন্দু অধিকারীকে সম্মান দিই, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান দিই, আমরা প্রধানমন্ত্রীকে সম্মান দিই, আমরা সকলকে সম্মান দিই। কিন্তু তারা অসম্মানের কাজ করে ফেলছে। আজকে বিকাশ ভট্টাচার্য বারে বারে বলছে যে চোর 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 চোর। আপনি একটা প্রমাণ করুন, দম থাকে একটা প্রমাণ করে দিন যে এই ছেলেটা টাকা দিয়ে চাকরি পেয়েছে। নাহলে কিন্তু আপনাদের পেছনে, আমাদের এই যাদের পেছনে বলছেন এই পশ্চিমবঙ্গের ছেলেরা সবাই ছুটবে। আপনি কাদিকে চোর বলছেন, এই শিক্ষক জাতিকে একটা প্রমাণ করতে পারলেন না টাকা দিয়েছে। যদি কেউ চোর থাকে সেটা হচ্ছে সিপিএম আমলের নেতারা। একটা প্যানেলে 42,000-এর মধ্যে আজকে 36,000 হয়ে গেছে অযোগ্য। তাহলে চোর তো আপনারা। ওই আলিমুদ্দিনের থেকে আজকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। আজকে যারা বঞ্চিত হয়েছে তারা ওই আলিমুদ্দিন স্ট্রিটে চলে যাবে এবং আলিমুদ্দিন স্ট্রিট থেকে আপনাদের কাছ থেকে টাকা আদায় করবে। যতদিন আপনাদের ওই দাদু দিদিমা, ঠাকুরদা ঠাকুমা, পিসিমা মাসিমা, কাকা পাড়া প্রতিবেশী, পিসি মাসি, ভাইপো ভাইজি সকলকে চাকরি দিয়েছেন, ওই টাকা ফিরিয়ে আনতে হবে। এবং এই পশ্চিমবঙ্গের জনগণকে যাদেরকে আপনারা মানে একদম মানে ফাঁকি দিয়েছেন, তাদেরকে টাকা ফেরত দিতে হবে। আপনারা একদম অযোগ্য লোকের কাছ থেকে আপনি
ওই অভিজিৎ গাঙ্গুলির এজলাস থেকে আপনি একটার পর একটা রায় ছিনিয়ে নিয়েছেন। এত বড় পরিকল্পনাই পশ্চিমবঙ্গকে ধ্বংস করার জন্য। সঠিক উত্তরটা দিতেই হবে। আপনি ঠিক বলেছেন যে বাংলাকে ধ্বংস করছে। বাংলা কোথার থেকে ধ্বংস হয়েছে সেটা বিশ্বের লোকে জেনে গেছে। আপনার মুখ থেকে নতুন কোনো শব্দ, নতুন কোনো উচ্চারণ শুনতে চায় না বাংলার জনগণ। আপনি একটা শিক্ষক না, আপনি একটা জল্লাদ। মনে হলো আপনার কথার মধ্যে পরিচয় পেলাম যে আপনি একটা মাফিয়ার মতন কথা বলছেন। যেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর জেলখানায় থাকে, সেখানে সুপ্রিম কোর্টে যে আইনটা, যে লটা আছে আপনি দেখে নেবেন। সেখানে আপনি যতগুলো অভিযোগ করলেন এটা ঠিক নাই। বাংলার জনগণ আগামী দিনে উত্তর তো দিয়ে দেবে। একটা চটি চাটা হয়ে আপনি যে মাস্টার মশাইদের নামে যে কথাগুলো বললেন, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই কথা সামলিয়ে যান নিজেকে, কারণ আগামী দিনে একটা ভয়ঙ্কর দিন আসছে আপনাদের মতন চটি চাটাদের। শুনে রাখুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আগামী দিনে একটু আশীর্বাদ তো করবেন। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। ম্যাডাম, সরি।